কেমন আছে সবাই? দীপ্তিস ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো 2-3 দিন একদমই ব্লগ দিতে পারছি না, কেন বলো তো? চিনির খুব শরীর খারাপ, ওর জ্বর সর্দি কাশি, মানে ভীষণ শরীর খারাপ। আর বৃহস্পতিবারে মনে করেছিলাম ডাক্তারের কাছে নিয়ে যাবো, তো স্বাধীনতা দিবসের জন্য ডাক্তারবাবু বসেননি, তো দেখি শনিবারে নিয়ে যাব, কালকে নিয়ে যাবো। দেখো সকালে উঠে খুব রৌদ্র দিয়েছিল, আর তোমার এখন পড়ছে বৃষ্টি, ভীষণ বৃষ্টি হচ্ছে এখন বাইরে। আর চিনিকে না শরীর খারাপ, রাত্রে ঝামেলা তো করছে, আর তাইতে রাত জাগা। কালকে একদম 3:30-র সময় তাই ঘুমিয়েছে, তাও জোর করে 3:30-র সময়, ভোরবেলা প্রায় ঘুমিয়েছে। ওকে নিয়ে না একদম আমি নিজেই অসুস্থ হয়ে পড়ছি, এত শরীর খারাপ লাগছে। তো দেখো সকালে উঠে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আর এই কদিনই তো রান্না বান্না খুব একটা তেমন হচ্ছে না, কারণ ওর শরীর খারাপ, তো ঝামেলা করছে। আর সারাদিনে তো সময়ই পাওয়া যায় না, কারণ দেখবে সারাদিনে বাচ্চা খাওয়িয়ে নিলে মনে হয় কি না সব কাজ শেষ, কিন্তু খাচ্ছে না। তো এটা খাওয়াতে যাচ্ছি, ওটা হচ্ছে না, ওটা খাওয়াতে যাচ্ছে, এটা খাচ্ছে না। সারাদিন খুঁটিনাটি করে একটু আধটু করে খাওয়াতেই সময় চলে যাচ্ছে। তো সকালবেলা উঠে এখন রান্না বসিয়ে দিয়েছি। এখানে রাঁধছি কচুর ফুল আর চিংড়ি মাছ। আর ফ্রিজে বাগদা চিংড়ি আছে, তো সেটা একদম খাওয়াই হচ্ছে না, কারণ ওটা যে নারকেল টারকেল সব কিছু গুছিয়ে রান্না করব, সে সময়টা একদম হচ্ছে না। আর চিনি তো একদম ভাত খাচ্ছে না, তো আজকে রাখবো ভাবছি বাগদা চিংড়িটা। তো ওর বাবা একটু ওর জন্য বাজারে গেছে মাছ আনতে, তো আসুক দেখি। এখন আমি কচুর ফুলটা রান্না করে নিলাম, আর আসলে নারকেলটা ছাড়িয়ে দিলে আমি মালাইকারিটা করতে পারবো। মালাইকারিটা করা অতটা ঝামেলা নেই, কিন্তু কি বলো তো, সেইটা তো গুছিয়ে তো করতে হবে, তো সেই সময়টাই হয়ে উঠছে না। বাইরে পড়ছে বৃষ্টি। এই চিংড়ি মাছ কিন্তু ফ্রিজ থেকে হবে বার করলাম, যে করতে পারবো কিনা করে করে এখন সবে ফ্রিজ থেকে বার করছি। দেখবে সুস্থ বাচ্চা নিয়ে অতটা না ঝামেলা। এমনি ও খাওয়াতে দাওয়াতে অনেকটাই লেট হয়, ও খেতে অনেক সময় ধরে ধরে খায়, তাইতে অসুস্থ হয়েছে, তো ভীষণ ঝামেলা করছে, ভীষণ। কচুর ফুল আর চিংড়ি রান্নাটা একদম প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মতো হয়েছে। এবার নামিয়ে নেব। এদিকে ভাতটাও হয়ে গেছে, আর সব গুছিয়ে গড়ি সব মেজে দিয়ে রেখে গেছিলো, সব গুছিয়ে রেখেছি। তো চিনি তো ঘুমোচ্ছে, দেখি ও রান্নাটা হয়ে গেলে ওকে একবারে ভাত খাওয়াবো, কিন্তু দুধটা গরম করে রেখেছি। ভেবেছিলাম যে ও উঠলে একটু সুজি বানিয়ে দেবো, তো ও তো উঠিনি, তো দেখি দুধটা গরম করে রেখেছি, উঠলে একবারে ভাতটা খাইয়ে দেবো। তো দেখো এখানে ভেবেছিলাম যে চিংড়ির মালাইকারি করবো, তোমাদেরকে প্রথমেই বলেছি যে আজকে চিংড়ির মালাইকারি বানাবো, বাগদা চিংড়ি। ওমা, ও তুষার এসে বাজার থেকে আমি ওকে বললাম যে নারকেলটা একটু ছাড়িয়ে দাও, একটু কুড়িয়ে দাও, দিলে আমি মিক্সারে দিয়ে দুধটা বার করে নেবো। আর নারকেল ছাড়াতে গিয়ে দেখে নারকেলটা পুরো খাড়া হয়ে গেছে। তো আর কি বানাবো, তো শুধু কচুর ফুল আর চিংড়ি তো হবে না, তো সেই জন্য আবার
ফ্রিজে ছিল পটল, তো ও বলছিল যে না এমনি ঝাল করো বাগদার। তো আমি ভাবলাম তো বাগদা ঝাল করলে তো সবই বাগদা প্রায় লাগবে, তো একটু মালাইকারির জন্য রাখবো। তো সেই জন্য দেখো পটলটা তাড়াতাড়ি করে, ওদিকে টাইমও হয়ে গেছে, ও বেরিয়ে যাবে চান করে। আর চিনির জন্য এনেছে হচ্ছে কাঁচকলা, এর মধ্যে আমি কাঁচকলাটা কেটে আবার ওর মাছের ঝোলটা আবার বসিয়ে করে নিয়েছি, কারণ চিনি তো ঘুমোচ্ছে, ও উঠলে আবার ওকে আজকে সকালে টিফিনটা দেবো না। ও উঠলে একবারে মানে খেলাধুলো করার পরে চান করিয়ে দেবো, দিয়ে মাছের ঝোল দিয়ে দুটো ভাত খাইয়ে দেবো, কারণ দুদিন কিচ্ছু খায় না মেয়েটা আমার। তো দেখো পটলটা তাড়াতাড়ি করে কেটে নিয়ে কটা বাগদা দিয়ে পটলটা ভালো করে প্রথমে ভেজে নিয়েছি, নিয়ে এতে একটু পেঁয়াজ, তেলে একটু জিরে, একটু মানে গরম মশলা, একটু এলাচ লবঙ্গ দিয়েছি, দিয়ে তোমার একটু তেজপাতা দিয়েছি, দিয়ে দেখো একে একে আমি পটলের সাথেই মশলাগুলো সব কাঁচা দিয়ে দিয়েছিলাম। প্রথমে দিয়েছিলাম পেঁয়াজ, তারপরে দিয়েছিলাম আদা রসুন বাটা, তারপরে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। তো আলাদা করে আর মশলা তৈরি করিনি, এর সাথেই কষিয়ে নিচ্ছে, কারণ তাড়াতাড়ি পটলটাও সুন্দর কষানো হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। তো দেখো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। তো বেশি কষাইতে তো পটল আলু সব সেদ্ধ হয়ে গেছে, তো বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো, দিয়ে নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এদিকে চিনির তরকারিটাও রেডি হয়ে গেছে, তো ভাবছি চিনি উঠলে একবারে খাইয়ে দেবো। দেখো একটা দিন একটু বৃষ্টি হয়নি, তো তার জন্য দেখো কি বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে এখন বাজে 11টা থেকে শুরু হয়েছে বৃষ্টি। সকালে রৌদ্র দিয়েছিল খুব সুন্দর, আর গরমও পড়ছে, তো বৃষ্টি হচ্ছে দেখো কি সুন্দর, ভীষণ বৃষ্টি হচ্ছে। তো তুষার বেরোবে, তো বের হতে পারছে না বৃষ্টির জন্য। দেখো সকাল থেকে বৃষ্টি হয়নি, তার জন্য কি অবস্থা। এদিকে পটলের রান্নাটা একদম রেডি হয়ে গেছে, তো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু ফুটতে, মানে ঝোলটা অনেকটাই মানে শুকিয়ে যাবে। তো তুষার বলে একটু কষা করবে, ও একটু কষা খেতে ভালোবাসে। তো দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে পটল রান্নাটা একদম রেডি। আর সত্যি কথা বলতে এই কটা বাগদা চিংড়ি দিয়ে পটলটা এত সুন্দর মানে মজে ছিল না, মানে দারুণ হয়েছে, দারুণ। বাগদা চিংড়ি তো একটু মিষ্টি লাগে। তো দেখো গ্যাস ট্যাসগুলো এবার মুছিয়ে সব কিছু গুছিয়ে নেওয়ার পালা। তো দেখো এদিকে চিনি উঠে গেছে, ওকে আবার রান্না করে খাওয়াতে হবে। এদিকে পটল হলো একদম রেডি হয়ে গেছে, তাকে আবার টিফিন গুছাতে হবে। তো দেখো রান্নাঘরটা বলতে না বলতে সব একদম গুছিয়ে রেডি করে নিয়েছি, রান্না বান্না সব কমপ্লিট। আর এখানে চিনির ভাতটা রেডি করে রেখেছি, ওকে যখন খাওয়াবো তখন গরম একটু সিটি মেরে নেবো। আর দেখো টিফিন সব তুষারের জন্য কচুর ফুল, পটল আলু চিংড়ি আর ভাত সব রেডি করে রেখেছি। দিয়ে আমরা তুষার খাচ্ছে ভাত, আর বলো না মানে সকালবেলাটা না যে কী তাড়াহুড়ো থাকে, তার মধ্যে চিনি অসুস্থ, ওকে রান্নাটা করে নিয়েছি, ওকে আবার খাওয়াই হচ্ছে চিনির মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। তো মাছ এনে তো রান্না তো করলাম, দুদিন মেয়েটা একদম ভাত খায় না, একদম মানে এক টুকরো ভাত মুখে দিচ্ছে না। টিফিন গুছিয়ে দিয়েছি, এবার তুষার বেরিয়ে অবস্থা দেখো, মানে সারা রাত ঘুমায় না, 3:30 পর্যন্ত জেগে এখন বাজে মানে 11:50, মানে 12টা বাজতে আর 10টা মিনিট বাকি, 12টা বাজতে আর 10টা মিনিট বাকি। এই সময় কেউ ঘুম থেকে ওঠে বলো? কেউ ঘুম থেকে ওঠে? ভীষণ ব্যাড গার্ল হয়ে গেছে, রাত্রেবেলা ঘুমাবে না আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠবে না, ভীষণ ব্যাড গার্ল হয়ে গেছে চিনি। দেখেছো কিভাবে শুনছে, দেখেছো? দুষ্টু চিনি, এই দুষ্টু চিনি, ওঠো, উঠে পড়ো। এখন আর গুড মর্নিং নেই, এখন গুড নুন হয়ে গেছে, এখন আর গুড মর্নিং নেই, বুঝতে পেরেছো? ওঠো। ও সালা, ঠিক আছে। এখন বাজে 3:30। তো চিনিকে
সকালে চান টান করিয়ে ঘুম থেকে উঠলে, ওই যে ঘুম থেকে উঠলো, চান টান করিয়ে খাইয়ে দিতে দিতে মানে এমনি শরীর খারাপ, খেতে চাইছে না, তো কত সময় ধরে ধরে ওকে খাওয়ালাম, তো খাইয়ে আবার জুস খাইয়ে অনেক সময় খেলাধুলো করছিলাম ওর সাথে, যেহেতু মনটা একটু মানে মনটা খারাপ, তো শরীর খারাপ, খেলাধুলো করে তো এখন আবার একটু ঘুমিয়েছে। তো এখন তারপরে ওকে ঘুম টুম পড়িয়ে আমি চান টান করে এসেছি। দেখো মাথা টাথায় শ্যাম্পু দিয়ে গেছে, পুজোটা তুষার দিয়ে গেছিলো, তো আমি এসে ঠাকুর প্রণাম করে নিলাম, নিয়ে এবার করবো হচ্ছে তোমার, দেখো আমি চান টান করে এসেছি, এবার আমি একটু খেয়ে নেবো, 3:30 বেজে গেছে, এবার আমি একটু খেয়ে নেবো, নিয়ে হচ্ছে তোমার বাবা কি মানে তাড়াহুড়ো করে এত কাজ করতে হচ্ছে না, মানে দম লেগে যাওয়ার মতো। আবার খাওয়ার পরে একটু সুজি বানাবো, যেহেতু বেশি ভাত খাইনি, তো বিকালে একটু সুজি খাইয়ে বাইরে একটু হাঁটতে নিয়ে যাবো, খেলবে, তো তার আগে একটু ভাত খেয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলা সারাদিন পর আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো সন্ধ্যাবেলা ব্লগটা আবার স্টার্ট করলাম। তো চিনির শরীরটা ভালো না একদমই, মানে সময় হয়ে উঠছে না, তো ওকে নিয়ে দেখো কাশছে, ওকে নিয়ে আবার একটু মানে ঘুরবো টুরবো, মানে ঘরের মধ্যে দিয়ে হাঁটবো। তো চলো আর বেশি ব্লগটা বড় করবো না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা।